আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগটা শুরু করেছিলাম আমি 15ই আগস্ট দুপুরবেলা থেকে। তো আজকে হচ্ছে রুজাইনার বার্থডে। তো আমরা হচ্ছে এখন চলে যাব রাসেল ভাইয়ের বাসায়। বার্থডে অনুষ্ঠানে যখন যাব তখন তো গিফট নিতেই হবে, তো সেই জন্য ছোট্ট একটা গিফট নিলাম রুজাইনার জন্য। তো এখানে একটা ড্রেস নিলাম। তো ড্রেসটা কেমন হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমার কাছে অনেক সুন্দর লেগেছে, বিশেষ করে এই প্যান্টটা অনেক সুন্দর লেগেছে। তো সাথে হচ্ছে ওর জন্য আরও একটা গিফট ছিল, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো বার্থডেতে যাব, কেক নিব না সেটা কিভাবে হয়, তো ওর জন্য আমি সুন্দর একটা কেকও বানিয়ে ফেলেছি। কেকটা কেমন হয়েছে অবশ্যই একটা করে কমেন্টস করে জানাবেন। তো হচ্ছে আমরা এখন চলে যাব, এটাকে প্যাকেট করে নিব। ওই দিন ছিল শুক্রবার, তো এখন হচ্ছে আমরা বাবির বাসায় চলে আসলাম। বাবি এখানে আমাদেরকে জুস দিয়েছে, তো আমরা এখন খেয়ে নিচ্ছি। আর এত পরিমাণে গরম পড়তেছে, মানে বলার বাহিরে। বাইরে তো প্রচুর গরম ছিল, তো বাসায় এসে অনেক গরম লাগতেছে। তো এখানে হচ্ছে আমরা সবাই জুস খেয়ে নিচ্ছি। তারপরে এখানে আবার বাবি আম কেটে দিয়েছে, সাথে হচ্ছে নাশপাতি দিয়েছে। এখন আমরা খেয়ে নিচ্ছি। আমি মুন্না ভাবি গল্প করতে করতে খাচ্ছি আর কি। এদিকে নাফিসা বুড়িও বসে রয়েছে। এই তো এখানে বার্থডে গার্ল কান্না করতেছে, আমি ওকে জামাটা পরিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, ওকে অনেক সুন্দর লাগতেছে। তো ও হচ্ছে একদম জামা পরতে চায় না, যেহেতু প্রচুর গরম পড়তেছে, ও গরম একদমই নিতে পারে না আর কি। তো দেখেন মাশাআল্লাহ, ওকে অনেক সুন্দর লাগতেছে। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো এখানে হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। ভাবি কিন্তু অনেক কিছু রান্না করেছে। এখানে লট্টা মাছ, তারপর হচ্ছে গরুর মাংস, সাথে হচ্ছে দেশি মুরগির মাংস, রোস্ট ছিল, তারপর হচ্ছে এখানে ছোট মাছ ছিল, ইলিশ মাছ ছিল, ডিম ছিল, তারপর ছিল মাসকালাইয়ের ডাল, তারপরে সাথে হচ্ছে সালাদ, পোলাও এগুলো তো ছিল, তারপরে কোক এগুলো তো ছিলই। তো খাওয়া দাওয়া শেষ করে নিলাম আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে বসে আচার খেয়ে নিচ্ছি। এখানে ভাবি জলপাইয়ের আচার দিয়েছে, আর হচ্ছে সাথে আমড়ার আচার ছিল। তো আচারগুলো অনেক মজা লেগেছে খেতে। এক সময় কিন্তু আমি প্রচুর আচার খেতাম, কিন্তু এখন তেমন একটা আচার খাইতে পছন্দ করি না আর কি, কেন জানি না। তবে মাঝে মধ্যে খেতে ভালোই লাগে। তো আসলে বাবির আচারটা কিন্তু অনেক মজা হয়েছে, আমরা কিন্তু সবটা খেয়ে ফেলেছি। তারপর হচ্ছে বাবি এখানে আবার মিষ্টি এনে দিয়েছে, আমরা হচ্ছে এখন মিষ্টিটাও খেয়ে নিলাম। এই মিষ্টিটা কিন্তু আমি খুব পছন্দ করি, তো আমি বাবি হচ্ছে সবাই মিলে খেয়ে নিচ্ছি। তো বাবির বাসায় হচ্ছে আরও গেস্ট ছিল আমরা ছাড়াও। তো অনেকগুলো মেহমান ছিল, সবার সাথে দেখা হলো, কথা হলো, ভালোই লেগেছে, অনেক ভালো সময় কাটিয়েছি। তো এদিকে হচ্ছে ভাগ্নিরা সবাই মিলে রুমটাকে খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছে, আর এদিকে বার্থডে গার্ল কান্না করতেছে। তো যাই হোক, প্রচুর গরম পড়তেছে, সেই জন্য হয়তো বিরক্ত বোধ করতেছে আর কি। এখানে ফ্যান চালানোও যাচ্ছে না, কারণ হচ্ছে সব কিছু উড়ে যাবে সেই জন্য। আসলে ছোটোখাটো করে ঘরোয়াভাবে অনুষ্ঠানটা কিন্তু সুন্দরই হয়েছিল, সবাই একসাথে অনেক মজা করলো আর কি। তো আমাদেরও ভালো সময় কাটিয়েছে, ভালোই লেগেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টস করবেন। তো একে একে সবাই হচ্ছে একসাথে বসে কেকটা কেটে নিচ্ছে। আর এদিকে রুজাইনা অনেক কান্না করতেছে, ও হচ্ছে একদমই থাকতে চাইছিল না আর কি। তো পিচ্ছিরা সবাই মিলে কেকটা কাটার জন্য চেষ্টা করতেছে, এদিকে রুজাইনাকে কোনোভাবে সামলানো যাচ্ছিল না। তো যাই হোক, পরে হচ্ছে ও সুন্দরভাবে কেকটা কেটে নিয়েছে। আজকে হচ্ছে রুজাইনার 1 বছর পূরণ হলো, তো সবাই কিন্তু দোয়া করবেন ওর জন্য, ও যাতে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারে বড় হয়ে। আজকের দিনটাতে হচ্ছে তার বাবা হচ্ছে বাইরের দেশে, তো বাবা থাকলে হয়তো আরো বেশি সুন্দর হতো আর কি অনুষ্ঠানটা। তো যাই হোক, ইনশাল্লাহ ভাইয়া কিন্তু কিছুদিন পরে হচ্ছে বাংলাদেশে চলে আসবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।